السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. প্রাণ খুলে মোহাব্বতের সাথে সবাই পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه درفشانی نے طریقت روح کو دریا کر دیا. درفشانی نے طریقت روح کو دریا کر دیا. دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه. خود نہ تھے جو راہ پر غیروں کے ہادی بن گئے. خود نہ تھے جو راہ پر غیروں کے ہادی بن گئے. کیا نظر تھی جس نے مردوں کو مسیحا کر دیا. بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه রাখালিয়া চালা মৌচাক কালিয়াকোট গাজীপুর জামিয়া আরবিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লোকমান হোসেন, উপদেষ্টা মদিনাতুল উলুম মাদ্রাসা ও চেয়ারম্যান ৪ নং মৌচাক ইউপি কালিয়াকোট গাজীপুর, আজকের এই মাহফিলের সম্মানিত পরিচালক, অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম, আজকের এই মাহফিলের আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি সোয়াইব আহমদ আশরাফি, হবিগঞ্জ, সিলেট। আমি মঞ্চে আসার আগ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অল্প একটু সময়ের মধ্যে হলেও কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করেছেন, যা আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আর মুমিন যারা, মুসলমান যারা কোরআন হাদিস শুনেই আনন্দ পাবে, ঠিক কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যিনি পেশ করলেন, আপনাদের অত্যন্ত সুপরিচিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, আলেমে দ্বীন, আল্লামা মুফতি দেলওয়ার বিন গাজী সাহেব। মঞ্চে উপবিষ্ট আমার মাথার মুকুট, নয়নের মণি, নায়েবে রসুল হযরত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সুধীমণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থিত আমার সম্মানিত মা এবং বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োজিত যারা আছেন, সকলকে আমি আবারও আমার অন্তরস্থল থেকে জানাই শ্রদ্ধাপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে, আমাদের স্রষ্টার দরবারে, আমাদের খালিকের দরবারে, আমাদের রবের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করছি যে মহান মাবুদ আমাদেরকে দয়া করে আজকে এই কোরআন কারীমের ময়দানে কোরআন শোনার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? অল্প না বেশি? অল্প? তাহলে যদি খুশি হয়ে থাকি, আওয়াজ বেশি হবে না কম হবে? আপনাদের আশেপাশে মনে হয় স্টেডিয়াম নাই, আছে? আছে নাকি? দূরে আছে, মিরপুর আছে নাকি? এই যে খেলাধুলাগুলি হয়, পক্ষ বিপক্ষ খেলা হয়, কি বলেন, হয় কি হয় না? ধরে নেন বাংলাদেশ ফুটবল টিম আর ভারতের টিম, দুই দল খেলতেছে। নিজের দেশের প্লেয়াররা যদি গোলবারে বল ঢুকায় দেয়, আমরা যারা খেলা দেখি কি জোরে চিৎকার দিই, জোরে না আসতে বলেন তো? গোল, যা অনেক দূর থেকে শোনা যায়, ঠিক কিনা? কি বলেন, যায় না? আচ্ছা, এই যে এত জোরে বললাম গোল, সওয়াব কয়টা লেখা হবে? কি বলেন, হবে? আল্লাহর কোরআন শুনতে এসেছি, যদি প্রাণ উজাড় করে একবার আলহামদুলিল্লাহ বলি, বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার মিজানের পাল্লাকে ভারী বানায় দিবেন। এর সাথে আরো কয়টা আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কয়েকটা শব্দ একবারে সহিহ বুখারীর হাদিস, যে ব্যক্তি পড়বে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার মিজানের পাল্লাকে ভারী বানায় দিবেন। আরেকবার যদি আলহামদুলিল্লাহ বলি কষ্ট হবে কি? তাহলে জোরে সোরে সমস্বরে এক জায়গায় সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান
মুবারাকান ফিহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি। সম্মানিত হাজরিন, আমরা আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। কোরআনুল কারীম আমরা শুনতে এসেছি। আমি ভূমিকায় আজকে কথা বলবো না, শুধুই মূল আলোচনার দিকে যেতে চাই। কি বলেন, ঠিক কিনা? এই জন্য যে রাত অনেক গভীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোরআন শোনা পড়ার মধ্যে আদব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআনুল কারীম তোমাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগের সাথে শোনো এবং চুপ করে থাকো। সুবহানাল্লাহ। বানানো কথা আমার? কি বলেন বানানো কথা? আল্লাহর কথা। আমরা কি থাকতে পারবো এইভাবে? আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন। এই মাহফিলটাকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মঞ্জুর করুন। জোরে কোন আমিন। রাত্রি 12:15 বাজে, ঘুম আসতেই পারে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা নাওমাকুম সুবাতা, রাতটাকে দিয়েছি তোমাদেরকে বিশ্রামের জন্য, আরামের জন্য। সুবহানাল্লাহ। তো আজকে একটু বিশ্রাম কম করব, যেহেতু মাদ্রাসার স্বার্থে এই মাহফিলটা হয়েছে, মানুষের হেদায়েতের স্বার্থে আমার একটু কষ্ট হলেও আপনাদের সাথে থাকতে চাই। আপনারা কি চলে যাবেন? জোরবান চলে যাবেন? কারা কারা যাবেন একটু হাত তুলে দেখান তো। আমরা কেউ যাব না, আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ কি? আলোচনা বলুন কি? এই পৃথিবীতে কেউ চেয়ারম্যান হতে পারেন, এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, বড় বড় নেতৃত্ব পেতে পারেন, কোটিপতি হতে পারেন। এটা তার জীবনে বড় পাওয়া নয়, বরং মুমিনের জীবনে, মুসলমানদের মানুষের জীবনে সবচেয়ে বড় পাওয়া কি? কে বলেছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, এটি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য একটি করুণা, তোমাদের জন্য একটি রহমত, যে কোরআনের মতো একটা কিতাব তোমরা পেয়েছো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই জন্য তোমাদের আনন্দ করা উচিত, ফুর্তি করা উচিত। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আসুন সেই কোরআন থেকে সরাসরি আমরা আলোচনায় প্রবেশ করি। সবাই আমার সাথে প্রশস্ত কণ্ঠে সবাই পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তান ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার দরবারে পানাহ চাই। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা যাচ্ছে। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা, ইন্না নাহনু নুহয়িল মাউতা। আল্লাহ তাআলা বলছেন, আমি অবশ্যই একদিন মৃতদেরকে জীবিত করব। ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন।
আর যা কিছু কাজ তারা করেছে তা আমি সবই লিখে চলছি, এবং যা কিছু চিহ্ন তারা পেছনে রেখে যাচ্ছে তাও আমি স্থায়ী করে রাখছি। আর প্রত্যেকটি জিনিস আমি একটি খোলা কিতাবে লিখে রাখছি বা লিখে চলছি। এই হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা। এবার আমরা ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। কোন সূরা তেলাওয়াত করেছি বলেন তো? সূরা ইয়াসিন। যে দুটি হরফ দিয়ে এই সূরার সূচনা করা হয়েছে তাকেই এর নামকরণ হিসাবে গণ্য করা হয়েছে, সূরা ইয়াসিন। নাজিলের সময়কাল বর্ণনা ভঙ্গি থেকে অনুভব করা যায় যে এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত লাভের শেষ দিকের মধ্যবর্তী সময়ে এই সূরাটি অবতীর্ণ হয়েছে, অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগীর একেবারে শেষের দিকে অবতীর্ণ হওয়া সূরাগুলির মধ্যে অন্যতম একটি সূরা সূরাতুল ইয়াসিন। এই সূরাটির বিষয়বস্তু আলোচ্য বিষয় আছে, কি বলেন আছে না? কুরাইশ বংশীয় কাফেরদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান না আনা এবং জুলুম ও বিদ্রোহের মাধ্যমে তার মোকাবেলা করার পরিণামের ভয় দেখানো এই আলোচনার লক্ষ্য। এর মধ্যে ভয় দেখানোর দিকটি প্রবল ও সুস্পষ্ট, কিন্তু বারবার ভয় দেখানোর সাথে যুক্তি প্রদর্শনের মাধ্যমে বিষয়বস্তু বোঝাবার ব্যবস্থা করা হয়েছে। তিনটি বিষয়ের উপরে যুক্তি প্রদর্শন করা হয়েছে। এই সূরার মধ্যে তিনটি বিষয়ের উপরে গুরুত্ব প্রদান করা হয়েছে বা যুক্তি প্রদর্শন করা হয়েছে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমি আলোচনায় সবেমাত্র প্রবেশ করছি, রাত একটু বেশি হলেও আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মজলিসটা আপনার কারণে যদি ধ্বংস হয়, কারণ একটা লোক যদি ওঠে তাহলে সেই জায়গায় শয়তান এসে আশ্রয় নেবে এবং এসে বলবে, তুই বসে আসিস কেন, রাত তো এখন অনেক, যা তাড়াতাড়ি ঘুমা। যে কোনো কায়দা যা একটা টান দিয়ে অথবা অন্যক্ষণ তো বসে যা একটু মাথাটা টান কর। এই যে হাবি যাবি কত ভাবে যে শয়তান ঢুকবে তার কোনো অন্ত নেই, ঠিক কিনা? এই জন্য যেই লোককে উঠবেন ওই জায়গাটা ফাঁকা হলে কিয়ামত দিন হতে পারে আপনি জবাব দিবেন বিনা কারণে উঠলে, ঠিক কিনা? তবে কোরআন আদবের সাথে শুনতে হবে। রাত বেশি, এত রাতে যদি না শুনেন তাহলে আপনারা দিলেন কেন? কি বলেন, আমার দোষ আছে? আমি তো এসে গেছি দুপুরবেলা, আমাকে দিয়েছেন রাত দুপুরে, আর একটু পরে আজকে 14 তারিখ আর থাকবে না, 15 তারিখ হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনাদের সাথে আমি কিছুক্ষণ থাকতে চাই শুধু কোরআন এবং হাদিস নিয়ে। দয়া করে একটা লোক লড়বেন না, কারণ রাত বেশি ঘুম আসতেই পারে, যাতে ঘুম না ধরে এই জন্য আমি কিছু আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ কোরআন হাদিস দিয়েই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, বলতেছিলাম এই সূরাটির বিষয়বস্তু এবং আলোচ্য বিষয় তিনটি বিষয়ের উপর যুক্তি প্রদর্শন করা হয়েছে। এক নাম্বার, তাওহীদের উপরে বিশ্বজাহানের নিদর্শনাবলী এবং যুক্তি ভিত্তিক। দুই নাম্বার হচ্ছে আখিরাতের উপরে নিদর্শন, দুনিয়ার নিদর্শন দিয়ে আখিরাতকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। এবং সর্বশেষ যে যুক্তি প্রদর্শন করেছেন আল্লাহ, কে করেছেন বলেন? আল্লাহ। যে মুহাম্মাদী নবুয়তের উপরে আল্লাহ তাআলা যুক্তি প্রদর্শন করেছেন, এমন যুক্তিপূর্ণ আলোচনা কোরআনে কারীমের এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন যে যাদের মন মগজ একেবারে জাহেলিয়াতে পরিপূর্ণ, তাদের অন্তর পর্যন্ত পাথর যেমনি গলে, বরফ যেমনি গলে, ওই ধরনের পাষাণ্ড হৃদয়ের মানুষগুলিও গলে গিয়ে ঈমানের ছায়াতলে আশ্রয় নিয়েছিলেন। সেই সূরার আলোচনা গুরুত্ব আছে না নাই বলেন? আছে। প্রিয় ভাই সব, এই সূরা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বলবো আমি, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم
ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহা কিরাআতুল কুরআন 10 মাররাতিন সুবহানাল্লাহ। রাওয়াহু তিরমিজি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেন, প্রত্যেক বস্তুর দিল আছে এবং কোরআন কারীমের দিল হলো সূরা ইয়াসিন। জোরে কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম 10 বার তেলাওয়াতের সওয়াব আমলনামায় দান করে দিবেন। গুরুত্ব আছে না নাই বলেন? সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহ। আসলে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সূরাগুলি অবতীর্ণ করেছেন গুনাহগার যেন আর গুনাহ নিয়ে না থাকে, গুনাহ মুক্ত হয়ে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট যেন পেয়ে যায়। প্রিয় ভাইরা আমার, আরো হাদিস শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم من قرأ ياسين ليلة أصبح مغفرا له। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, যে ব্যক্তি রাতের বেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সকাল বেলা ঘুম থেকে উঠবে, তার আমলনামায় আর গুনাহই থাকবে না। গুনাহমুক্ত হয়ে ওই ব্যক্তি সকাল করবে। সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় ভাইরা আমার, এরপরে আরো হাদিস শুনুন। আন মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم সূরা ইয়াসিন আলা মাউতাকুম। আল্লাহর নবী বলেছেন যে তোমাদের মৃত ব্যক্তিদের উপর, অর্থাৎ মৃত্যুশয্যা ব্যক্তির উপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। যদি তেলাওয়াত করা হয় সূরা ইয়াসিন, তাহলে তার মৃত্যু যন্ত্রণাকে আল্লাহ তাআলা ভালো করে দেন। শুধু তাই নয়, কিতাবের ভিতরে লেখা হয়েছে মুমূর্ষ ব্যক্তির সামনে মৃত্যুকালীন অবস্থায় যদি তার সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, তাহলে ওই ব্যক্তি যদি ঈমানদার হয়, মুমিন হয়, মুসলিম হয়, তাহলে ওই ব্যক্তি দেখতে থাকবে জান্নাতের পথ। ওই ব্যক্তি হাসর, মিজান, ফুলসিরাত থেকে শুরু করে জান্নাতের পথ স্পষ্ট দেখতে পাবে। আর যদি লোকটা বেঈমান হয়, লোকটা যদি মুনাফিক হয়ে যায়, ওই লোকটা যদি একেবারে অন্তর খারাপ হয়ে যায়, কোরআন মানে না, হাদিস মানে না, কোরআনের আন্দোলন পছন্দ করে না, ওই ব্যক্তির সামনে যদি ভাড়া করে এনে, হুজুর এনেও যদি তেলাওয়াত করা হয়, মৃত্যু যন্ত্রণা কমতেও পারে। কিতাবের মধ্যে লেখা হয়েছে ওই লোকটি হাসর, মিজান, ফুলসিরাত থেকে শুরু করে জাহান্নামের রাস্তাটাই দেখতে পাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই সূরা সম্পর্কে নবীজি আরো বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم لوددت أنها في قلب كل إنسان من أمتي। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ নবী বলেন, আমার হৃদয়ের কামনা, আমার মনের একান্তই বাসনা যে আমার উম্মতদের মধ্যে, প্রত্যেক আমার দুনিয়ার মানুষের ভিতরে আমার প্রত্যেকটি উম্মতের অন্তরকরণে সূরা ইয়াসিন বদ্ধমূল হয়ে থাকুক। সুবহানাল্লাহি বিহামদি। এই সূরাটির বৈশিষ্ট্য এবং বিষয়বস্তু এবং ফজিলত নিয়ে কয়েকটি আলোচনা করলাম। এবার আসল মূল আলোচনার দিকে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন এভাবে, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই আয়াতে কারিমা থেকে আমি তিনটি বিষয় আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহর দেওয়া বিষয়ই আপনাদের সামনে আমি পেশ করব। প্রথমত, আল্লাহ তাআলা অবশ্যই বললেন যে আমি অবশ্যই একদিন মৃতদেরকে জীবিত করব। কি বলেন? করবে না?
মৃত্যুর পরবর্তী জীবন প্রদান আল্লাহ কর্তৃক, এবং পৃথিবীর জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি ব্যক্তির আমলনামাকে 3 ভাবে সংরক্ষণ করেন। মানুষের আমলনামা সংরক্ষণ করেন কে? আল্লাহ। 3 স্তরে মানুষের আমলনামা সংরক্ষণ করেন। সেই জিনিসগুলি কি কি আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, পরীক্ষার্থী যিনি পরীক্ষা দেন, এসএসসি পাস করেন, এইচএসসি পাস করেন অথবা অনার্স মাস্টার্স পাস করেন, এই ছাত্র যে পাস করেছে তার প্রমাণপত্র মোটামুটি ভাবে কয় জায়গায় থাকে বলেন তো? 3 জায়গায়। একটা হলো শিক্ষা বোর্ডে, যেই বোর্ডের অধীনে সে লেখাপড়া করেছে, ঠিক কিনা, পরীক্ষা দিয়েছে। আর 2 নাম্বার হলো ওই প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে সে লেখাপড়া করেছে, কি বলেন ঠিক কিনা। আরেকটা থাকে তার নিজের কাছে, কি বলেন ঠিক কিনা। 3টা স্তরে দুনিয়ায় সে চাকরি করবে, বড় চাকরি করবে কিসের ভিত্তিতে? গভর্নমেন্ট তাকে পাওয়ার দেয়, ক্ষমতা দেয়, যেহেতু সেটা সে অর্জন করেছে, ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিনও এই দুনিয়ার আমলের উপরে ভিত্তি করে পরকালে আল্লাহ তাআলা তাকে পাওয়ার দিবেন। এই দুনিয়ার গভর্নমেন্টকে আরে জোরে বলুন কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বিচারকদের মধ্যে তিনি কি শ্রেষ্ঠ বিচারক নন? বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক কে? বিশ্বাস হয় আমাদের? আসুন আল্লাহ রাব্বুল আলামিনের সেই নসিহতগুলি আপনাদের সামনে আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। তেলাওয়াত করতে করতে কলিজা ফেটে যায়, তবুও তেলাওয়াত ছাড়বো না। আল্লাহু আকবার। আল্লাহর কালাম, সুবহানাল্লাহ। যত তেলাওয়াত করা যাবে ততই ভালো লাগবে, ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি একদিন মৃতদেরকে জীবিত করব। কে বলেছেন এই কথা? আল্লাহ। আমাদের কি বিশ্বাস হয় না? কি বলেন, হয় কি না? কথাটি সত্য নাকি মিথ্যা? যদি বিশ্বাস করি জীবন সফল হবে, আর যদি অবিশ্বাস করি জীবন হবে ব্যর্থ। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, মৃত্যু হবে এটা অনিবার্য বিশ্বাস করি সকলেই, সন্দেহ নাই। তার কারণ চোখের সামনে সারি সারি লাশ দেখতে পাই, ঠিক কিনা কোন? রোড অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট, বিমান বিধ্বস্ত, ট্রেন দুর্ঘটনা, আবার রাজনৈতিক হানাহানি, হয় কি হয় না? আমার মনে হয়, আমার বয়স খুব একটা বেশি না, বর্তমানে সার্টিফিকেট অনুযায়ী 2, 4, 5 মাস 7 মাস এদিক ওদিক হতে পারে। আমার বয়স সবে মাত্র 38। চেহারা দেখলে মনে হবে যে কিছু একটা করা যাবে। সন্দেহ যুক্ত ব্যক্তিবর্গের কাছে এটা মনে হবে, ঠিক কিনা? যারা সন্দেহে ভরা, আধার ঘরে সাপ, সারা ঘরে সাপ। প্রিয় ভাইরা আমার, এই জীবনে আমি দেখেছি রোড অ্যাক্সিডেন্ট, বিমান দুর্ঘটনা, বিমান বিধ্বস্ত, ট্রেন দুর্ঘটনা ইত্যাদি, এই জাতীয় মৃত্যু। আপনার বয়স হওয়ার কারণে বয়সজনিত মৃত্যু, বার্ধক্যজনিত মৃত্যু ছাড়া এই যে দুর্ঘটনাপূর্ণ মৃত্যু যত হয়েছে, আমার মনে হয় বাংলাদেশে রাজনৈতিক হানাহানিতে তার চাইতে 100 গুণ বেশি মানুষ নিহত হয়েছে। মানুষ মারা যায়, এটা আমরা চোখ দিয়ে দেখি, কি বলেন ঠিক কিনা? তবে মাঝে মধ্যে আল্লাহ তাআলা একটু সাইজ করেন আমাদেরকে, কি ঠিক কিনা? কোরআনুল কারীমের সূরা ফাতিরের 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যেই জায়গায় অশান্তি বিরাজমান করো, অশান্তিমূলক কর্মকাণ্ড চালাও, আমি রাব্বুল আলামিন, আমি আসমানবাদী, আমি আসমানবাসী, আমি আরশের অধিপতি, আমি আরশের মালিক,
সব দেখি কিন্তু কিছু বলি না। যদি বলি না, আবার ধরি যদি তাহলে ছাড়ি না। মাঝে মধ্যে সুনামি, মাঝে মধ্যে সাইক্লোন, নার্গিস আর ইত্যাদি ইত্যাদি নাম আমরা পৃথিবীতে দেখতে পাই। এই সমস্ত জিনিস দিয়ে আল্লাহ সাইজ করে। আল্লাহ বলতেছেন, তোমরা জমিনের মধ্যে যেখানে পাপাগণ্ড ছড়াও, যেখানে হট্টগোল করো, গন্ডগোল করো, যদি আমি ইচ্ছে করি তাহলে সেই জায়গায় আমি তোমাদেরকে শেষ করে দিতে পারি। ঠিক কিনা? কি বলেন, পারেন না? যারা বলেন পারেন কে? আল্লাহ পারেন। চোখের সামনে মৃত্যু আমরা দেখতে পাই, এই জন্য মৃত্যু আমাদের হবে এটা আমরা বিশ্বাস করি। কিন্তু মৃত্যুর পরে আজ থেকে 1 মাস আগে আমাদের সমাজের কোটিপতি অথবা কোনো ব্যক্তিবর্গ, উল্লেখযোগ্য ব্যক্তি মারা গেছেন 1 মাস আগে, 1 বছর আগে, অথবা 5 মাস আগে, 5 বছর আগে, অথবা আরো 5 যুগ আগে মারা গেছেন। কবর থেকে উঠে এসে আমাদেরকে এই মর্মে কোনো সংবাদ দিল না, কবরে গিয়েছি আর ফেরেশতারা আমার সাথে এমন আচরণ করেছে। কি বলেন, দিয়েছে নাকি? এমন খবর আমাদেরকে দেয় নাই, কিন্তু বিশ্বাস হয় না। আল্লাহর কসম করে বলে, মুমিন মুত্তাকি পরহেজগার ব্যক্তি যদি হয়ে থাকেন, এমন সচক্ষে যদি দেখি ওই লোকটা এসে খবর দিল, যেমন বিশ্বাস করতাম, বিশ্বাস করেছি তার চাইতে লক্ষ কোটি কোটি গুণে বেশি। যেহেতু আমার রব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নুহিল মাউতা, আমি রব্বুল আলামিন অবশ্যই তোমাদের মৃতদেরকে জিন্দা করব। অবশ্যই বিশ্বাস করি, ঠিক কিনা? মৃত্যু হবে এটাও বিশ্বাস করেছি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আছে না কোরআনে? কোন সূরা? সূরা আনকাবুত। আল্লাহ বলেছেন প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা? করতে হবে না? এই মৃত্যু থেকে পালাবার কোনো ক্ষমতা আছে? কি বলেন, আছে? আচ্ছা বলেন তো, মরবেন না কে কে? মরবেন না কে কে? 2 হাত তুলে আল্লাহকে দেখান। সবাই মরবে, আলহামদুলিল্লাহ। আমরা মরবো তো, মরণ না হলে তো পুরস্কার পাওয়া যাবে না। কি বলেন, পুরস্কার পাওয়া যাবে? আমার আগের বক্তা বলেছেন, আমার আগের বক্তা একটু বলে গেছেন এই ব্যাপারে। পরকাল কেন হবে? পরকাল এই জন্য হবে, একজন অনেক অনেক ভালো কাজ করেছেন, এই দুনিয়া তার পুরস্কার দিয়ে শেষ করা যাবে না। বিশ্বনবীর সুন্নত পালন করেছেন, কোরআনের আন্দোলন করে জীবন দিয়েছেন, সুতরাং দুনিয়ার জিন্দেগিতে তাকে পুরস্কার দিয়ে ধন্য করা যাবে না। আল্লাহ পাক এই জন্য পরকাল রেখেছেন, লক্ষ কোটি কোটি গুণে পুরস্কার দিবেন, এমন পুরস্কার দিবেন যা কোনো কালে সে শেষ করতে পারবে না। সেই পরকালের পুরস্কারটা কেমন হবে? মাওলানা রুম বলেছেন, পরকালের সময় এবং পুরস্কারটা কেমন হতে পারে? সপ্তম আসমানে যদি থাকে একটা পাখি, আর সারা দুনিয়ায় গোটা জমিন যদি থাকে সরিষা দানায় ভরা, সপ্তম আসমান থেকে একটা পাখি দুনিয়ার জমিনে আসবে, একটা করে দানা নিয়ে সপ্তম আসমানে রেখে 70,000 বিশ্রাম নেবে। এরপরে আবার আরেকটা দানা নিবে, 70,000 বছর বিশ্রাম করবে। এইভাবে মাওলানা রুম বলেছেন, একই টানা এক একটি পাখি 70,000 বছর বিরতিতে এই দুনিয়ার সমস্ত সরিষা দানাগুলি নিয়েও যদি শেষ করে দেয়, শেষ হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য যেই সুখ শান্তি রেখেছেন, পরকাল শেষ হবে না। সুবহানাল্লাহ। ওই পরকালের সুখ আমরা চাই কিনা বলেন? কি বলেন, চাই? তাহলে আমাদের মরণ হবে, এই মরণ থেকে কেউ পালাতে পারবে না। আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মৃত্যুকে কিন্তু ভয় পাই, তাও ওখানে আমাদের যেতেই হবে। ঠিক কিনা? কি বলেন, যেতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি।
মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লই বিক্রি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারাজের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফেরাতে। কি বলেন, এই মৃত্যুকে কি ফেরানো যাবে? ধরে বলেন যাবে? ধরে নেন বর্তমান নির্বাচন কমিশন খুব ব্যস্ত, কি বলেন ঠিক না? এখন মালাকুল মউত গিয়ে যদি বলে নির্বাচন কমিশন হয়েছে তো কি হয়েছে, তুমি খুব ব্যস্ত আমি জানি, মালাকুল মউত বলবে তুই থাম। ওই যদি বলে আই এম ভেরি বিজি, বাংলাদেশ এখন নতুন জীবন লাভ করবে, আগামী দিনের ভবিষ্যৎ অমক তমক, কি বলেন ঠিক কিনা? এখন আমি মহাব্যস্ত, আই এম ভেরি বিজি, বলবে ওই বেটা ইংরেজি থো, আরবির কাছে আয়, আমি মালাকুল মউত। কি বলেন ঠিক না বেঠিক? যে কোনো সময় গ্রাস করে নিতে পারে, ঠিক কিনা? এই বিশ্বাস ইমানদারদের মনে থাকতে হবে। যদি থাকে আল্লাহ পাক তাকে এত সম্মানিত করবেন, আকাশ এবং জমিনের সমস্ত আল্লাহর গোলামদেরকে সেবা করার জন্য যে ফেরেশতারা থাকে, ওই ফেরেশতাদের চাইতে বেশি সম্মানিত করে দেবেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, মৃত্যু হবে সন্দেহ আছে কি? আমরা সন্দেহ পোষণ করি। যেমন নাকি মানুষ মৃত্যুবরণ করেন, আমরা যখন লাশটা দাফন করে দেই, একটা দোয়া আমাদের সমাজে প্রচলিত আছে, সেই দোয়াটার নাম কি? আসলে এটা তো দোয়া নয়, বরং আল্লাহর উপদেশ, আল্লাহর আদেশ, ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছিল, আবার এই মাটিতেই তোমাকে রেখে যাওয়া হলো, আবার এই মাটি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বের করে আনবো। আল্লাহু আকবার। আমাদের উঠে যেতে হবে আল্লাহ তাআলার কাছে, কি বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়া থেকে কবর পর্যন্ত, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত একটা সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিসের জন্য দিয়েছেন যদি প্রশ্ন করি, উত্তর কি দিতে পারবেন? কিসের জন্য দিয়েছেন বলেন তো? দোলনা থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুলকের 2 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দেখতে চাই, আমি মানুষ এই জন্য সৃষ্টি করেছি, আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে বেশি উত্তম, কে বেশি ভালো, এটাই আমি দেখতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনকে ইমানদার মুমিন মুসলমানেরা পরীক্ষার জীবন মনে করেছে, এই জন্য তারা জীবনের সকল ক্ষেত্রকে বরণ করে নিয়ে পড়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। লাইন ঠিক আছে তো? আল্লাহ মৃত্যুর পরে জিন্দা করবেন। আমি সিরিয়াল অনুযায়ী কোরআন হাদিস থেকে বলতে চাই, কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, আমার প্রকৃত বান্দা যারা হবে, আমার খাস বান্দা যারা হবেন, তারা বলবেন আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়াল মালাইকাতি, সমস্ত ফেরেশতাদের উপরে ঈমান এনেছি, ওয়া কুতুবি, সমস্ত কিতাবের উপরে ঈমান আনলাম, ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলের উপরে ঈমান এনেছি, ওয়াল ইয়াউমিল আখিরি,
পরকালের উপরে বিশ্বাস এনেছি, অল কদরি খৈরিহি মিনাল্লাহি অল কদরিহি অশররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো আমার মন্দ এই সমস্ত কিছু আমি আল্লাহর উপরে ধার্য করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল বাসি বাদাল মাউত, আর মৃত্যুর পর আমাকে জিন্দা হতে হবে, আমাকে হাজির হতে হবে। ঠিক কি না? এই সাক্ষ্য মুমিন মুসলমানেরা দিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন আমার ওই বান্দা, আবার বলল কি শোনো, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহ পাক বলেন আমার বান্দা বলবে আমানার রাসূল, আমি ঈমান আনলাম রাসূলের উপরে, ওই রাসূল যা কিছু নিয়ে এসেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপরে ঈমান এনেছি, তার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তার উপরে ঈমান আনলাম। অল মুমিনুন, যেই সমস্ত মুমিন বান্দারা তার অনুসারী অনুকরণকারী হয়েছে তার উপরে। কুল্লুন আমানা বিল্লাহি, প্রত্যেকে আল্লাহর উপরে ঈমান আনলাম, ফেরেশতার উপরে ঈমান আনলাম, সমস্ত কিতাবের উপরে ঈমান আনলাম, রাসূলের উপরে ঈমান এনেছি এবং রাসূলের সাথে কোনো পার্থক্য সূচিত করি না। সুবহানাল্লাহ। রাসূল যা কিছু নিয়ে এসেছেন সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। সুতরাং গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। সুবহানাল্লাহ। শুনলাম আর মানলাম, আল্লাহ তুমি দয়া করে আমাদের অপরাধ রাশিকে মাফ করে দাও। ওয়া ইলাইকাল মাসীর, আর তোমার কাছেই তো আমাদের ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। মুমিন বান্দারা, ঈমানদার বান্দারা আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহ রাসূলের আদর্শকে শুধু দৈহিকভাবে গ্রহণ করে নাই, আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করতে গিয়ে জমিনে রক্ত দিয়েছেন, তায়েফে রক্ত দিয়েছেন, উহুদে দন্দন মোবারক শহীদ করেছেন। তারই উম্মতেরা বর্তমান পৃথিবীতে আল্লাহর এই বড়ত্ব মহত্বকে ঘোষণা করে তার দিন কায়েম করতে গিয়ে সাহাবায়ে আজমাইনদের মতো জীবন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হলো আমার পরকালকে বিশ্বাস করেছে, এরাই আমার প্রকৃত বান্দা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের ব্যাপারে বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। ওমান আহসানু কাওলাম ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির চেয়ে উত্তম আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নিজে নেক আমল করে, আমলে সালেহ করে এবং বলে আমি একজন মুসলমান। যখন বলেছে আমানার রাসূল, আমি রাসূলের উপরে ঈমান আনলাম,
এই কালেমা যখন পড়েছে চতুর্দিক থেকে তার উপরে জুলুম এবং নির্যাতন স্টিম রোলার চালানো হলো, ঠিক কিনা কর? বিশ্বনবীর উপরে, বিশ্বনবীর অনুসারীদের উপরে এমন পাথর দিয়েছে, এমন পাথর আঘাত মেরেছে যেই পাথর বাংলাদেশে পাওয়া যায় না। আহারে দেখে এলাম ৬,০০০ ফিট ৬,০০০ মাইল নাকি লম্বা সেই উহুদ পাহাড়, যেই পাহাড়ে বিশ্বনবীর দন্দন মোবারক শহীদ হলো। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ এত গোসা পেয়েছে, ইতিহাসবিদরা বলেন এই জন্য উহুদের পাহাড় হয়ে গেছে রক্ত লাল। বিশ্বনবীকে কষ্ট দিয়েছে, আল্লাহ কি খুশি হতে পারেন? কি বলেন, পারেন? ওই বিশ্বনবীর ব্যাপারে, ওই বিশ্বনবীর উম্মতের উপরে যারা জুলুম নির্যাতন করলো, ওই সময় ইমানদার হিম্মতদারী ব্যক্তি বলল, ওই যেই মুসলমানদেরকে মারো, শোনো, ওই যাদেরকে তোমরা জুলুম করো ওই মুসলমানদের মধ্যে আমি একজন মুসলমান। এইভাবে যারা ইমানের প্রত্যয় নিয়ে জমিনে টিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খুশ খবরে দিয়েছেন। বলবো নাকি আমি কোন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ বলবো না? আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে আমার রব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এবং এই কথার উপর ইস্তেকামত থাকে, বলবৎ থাকে, আল্লাহ বলেন তাদের উপরে ফেরেশতা অবতীর্ণ হয়, অর্থাৎ আমার রহমত তাদের উপরে অবতীর্ণ হয় এবং বলে লা তাখাফ, ভয় পেও না, ওয়ালা তাহজান, চিন্তিত হয়েও না, ওয়াবশিরু বিল জান্নাহ, ও আমার বান্দারে, আমার দিন কায়েমের জন্য তুমি জীবন দিয়েছো, তুমি আমার জান্নাতের সুসংবাদ গ্রহণ করে নাও। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়, আখের মোকাম ফেরদৌস খোদার আরশ যথায় রয়। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। ঠিক কিনা কর? আপনারা কি সেই মুসলমান হতে চান? আসুন প্রিয় ভাইয়েরা আমার, কবি সম্রাট আল্লামা ইকবাল এই জন্য বলেছেন, মুঝে ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, ये जिंदगानी इबारत है तेरे जीने से। হে আমার আত্মা, আমার ভয় হয় না জানি তোর অপমৃত্যু হয়ে যায়। তোর যদি অপমৃত্যু হয়ে যায় তাহলে তো আমার বেঁচে থাকার কোনো অর্থই হয় না, আমার বেঁচে থাকার কোনো লাভ নাই। যেই মানুষটির অন্তরাত্মা মরে গেছে ওই মানুষটি পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? হালাল বুঝে না, হারাম বুঝে না, মানুষ হত্যা করে, মানুষ খুন করে, কিসের বিনিময়ে? আমি নেতা হতে চাই না। কি বলেন, ঠিক না বেটি? প্রিয় ভাইরা আমার, কোরআন মুসলিম জীবনের পাওয়ার হাউস, শক্তির উৎসই হলো কোরআন, ঠিক কিনা? কোন উল্লেখ্য ভারতীয় মহাদেশে জন্ম হয়েছিল শহীদ তিতুমির শরীয়তুল্লাহ খান জাহান আলীর মতো প্রমুখ আল্লাহ পাকের সাহসী সৈনিক।
ইংরেজ শাসক এদের অনেককে ফাঁসির সেলে ঝুলিয়েছে, দেবান্তরিত করেছে, শত নির্যাতন করেও এদেরকে ভড়কে দেওয়া যায়নি, বরং সদ্গুণ ইসলামী চেতনায় উজ্জীবিত হয়ে হাসি মুখে জীবন বিলিয়ে দিয়েছিলেন। সেই শক্তির উৎসই হলো কোরআন। উল্লেখ্য, ভারত উপমহাদেশে মুসলমানদের প্রতি ব্যাপকভাবে জুলুম নির্যাতন করার পরও কেন তারা বারবার জেগে ওঠে, এটাকে পরীক্ষা করার জন্য ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ কলোনিয়াল সেক্রেটারি গোল্ডস্টোনকে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দেয় উপমহাদেশে ইংরেজ শাসক। দীর্ঘ জরিপ এবং গবেষণা শেষে গোল্ডস্টোন ব্রিটিশ পার্লামেন্টে যে রিপোর্ট জমা দেন তার ভাষায়, সো লং অ্যাজ মুসলিমস হ্যাভ দ্য কোরআন we shall be unable to dominate them, we must either take it from them or make them the Allah's slave of it. অর্থাৎ আমরা মুসলমানদের উপরে কখনো বিজয় লাভ করতে পারবো না যতদিন পর্যন্ত তাদের কাছে কোরআনুল কারীম থাকবে। হয় তাদের কাছ থেকে এটাকে ছিনিয়ে নিতে হবে, নয়তো তাদের মন থেকে কোরআনের প্রতি মোহাব্বত ভালোবাসা চিরতরে মুছে ফেলতে হবে। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহর কসম করে বলি, যার অন্তরকরণে যাররা পরিমাণ ঈমান আছে, ওই ব্যক্তি রাসূলুল্লাহর সুন্নাহ পরিবারে, সমাজে, রাষ্ট্রে কায়েম করবে। এতে করে যত জুলুম আসুক, নির্যাতন আসুক, সে কোনোতেই ভয় পাবে না। কি বলেন, ঠিক কিনা? দেখেন না, বিশ্ব নবীর এই ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য যুগ যুগ ধরে কাফির মুশরিকরা সোচ্চার ছিল। কি বলেন, ঠিক কিনা? যারা এই বিশ্ব নবী, বিশ্ব নেতা, জোরে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে চির বিদায় করে দিতে চেয়েছিল, আল্লাহ বলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে রাসূল, সারা দুনিয়ার সমস্ত মানুষের চক্রান্ত থেকে আমি আল্লাহ আপনাকে বাঁচায় দেব। আল্লাহ পাক শুধু বাঁচাই দেন নাই, কিয়ামত পর্যন্ত তার স্মৃতিকে বিজড়িত করেছেন। 24 ঘন্টার জন্য কোন মুহূর্তে তার প্রশংসা বাকি থাকে না। ঠিক কিনা কোন? মুমিন মুসলমানেরা প্রতিনিয়তই তার গোলামি করবে, নামাজ আদায় করবে। এই জন্য নামাজের আহ্বান হিসাবে ওই আজানের শব্দের ভিতরে একটা শব্দ জুড়ে দেওয়া হয়েছে। কি বলেন, ঠিক কিনা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সবচেয়ে বেশি আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে আবু জাহেল। ঠিক কিনা? আহা, আজ বিশ্ব নবীর সম্মান কোথায়, আবু জেহেলের সম্মান কোথায়? দুইজনকে সম্মান করে। আহারে, যখন কাবার মাতাবে প্রবেশ করেছি, বিধানে পেয়েছি, মাতাবে ঢোকার আগে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে কাবা শরীফে তাওয়াফ করতে হয়। আমি যতবার নেমেছি আল্লাহর শুকরিয়া আদায় করে বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সুবহানাল্লাহ। যতবার তাওয়াফ করেছি কাবার চত্বরে, ততবার দরুদ পড়ে শুরু করেছি। তারপরে দোয়া করতে হয় আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, সুবহানাল্লাহ। আর এই তাওয়াফ করতে করতে বেকায়দা পেটে যদি মুসর মারে, তাহলে আমি ব্যবস্থা রাখছি, আবু জেহেলের বাড়ি যেখানে আছে ওইখানে টয়লেট বানায় রাখছি, যা কাম সেরা। কি বলেন, সত্য না মিথ্যা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর কসম, আবু জেহেল এক যুগে শেষ হয়নি, বহু আবু জেহেল আসবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আবু জেহেলের কোরআনের বিরুদ্ধচারণ করেছে, তাওহীদের বিরুদ্ধচারণ করেছে, নবুয়তের বিরুদ্ধচারণ করেছে। কিন্তু রাতের বেলা ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন তেলাওয়াত করত, গোপনে এগুলি শোনার জন্য তারা ভিড় জমাতো। কি বলেন, ঠিক না বেঠিক? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা কোরআনুল কারীম তেলাওয়াত করেন। একদিন বিশ্বনবীর অজান্তেই অথবা সাহেবা মুগীরা, আবু জাহিল্লা, এরা রাতের বেলায় বিশ্বনবীর ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে এসে কোরআন শুনতে।
কোরআন শুনতে শুনতে সারা রাত শেষ হয়ে গেল। ফজর আজান যখন হলো, একজন আরেকজনের সাথে দৌড় মারতে গিয়ে ঠেলা খেয়ে একজন আরেকজনের গায়ের উপর চড়ে গেছে। অন্ধকারের মধ্যে কে বলছে, আমি আবু সুফিয়ান। তুমি কেন? আমি আবু জেহেল। আরে বাবা, এত রাত্রে এখানে কয় বেশি মাপদারি করিস, তুই আসছি কেন? যাচ্ছে এবার বাড়ির দিকে। আবু সুফিয়ান বলতেছে, আবু জেহেল, একটা কথা বলি, রাগ করবো না তো? না, রাগ করবো না। না, তোমার যে মেজাজ, আমার তো ভয় লাগে। বলো। সারা রাত ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে যা শুনেছি, কলিজা শিরে ওঠে, কলিজা শীতল হয়, জীবনে শুনি নাই। সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, দেখো আমারও তো তাই মনে হয়, কিন্তু করি কি? আমাদের তো নেতৃত্ব থাকবে না। আমরা নেতারাই যদি এই কথা বলি, তাহলে অন্যরা কি বলবে? সব চলে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে। আসো আসো, আমরা তওবা করি, আর কোনোদিন আসবো না, খবরদার। চলে গেছে বাড়িতে। পরের দিন আবার রাত, দুপুর গড়িয়ে এলো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস মোতাবেক কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিয়েছেন। চতুর্দিকে কাফেররা চলে এলো এইভাবে। আবু সুফিয়ান মনে করছে, কালকে তো তওবা করছে, আজকে আর কেউ আসবে না, মজা করে কোরআন শুনবো। চতুর্দিকে দাঁড়িয়ে গেল কোরআন শুনতে। ফজরের আযান যখন হলো, মনে করলেন আজকে আর দেরি করা ঠিক হবে না, তওবা ভঙ্গের কারণে জরিমানা হয়ে যেতে পারে। দৌড় মারছে। দৌড় মারতে গিয়ে একজন আরেকজনের ঠ্যাঙের সাথে বাড়ি গেছে। কে? আমি আবু সুফিয়ান। তুমি কেন? আমি তো আবু জেহেল। আরে বেটা, কালকে তওবা করলি, আজকে আসলি কেন? বলছে, বেটা বেশি মাতবাড়ি করিস না, তুইও তো তওবা করছিলি, আসলি কেন? এবার বসলো, আসো আসো, শোনো, কাছে আসো। কোরআন শোনার জন্য আমাদের মন যেইভাবে বিচলিত, পাগল, আমরাও না জানি কবে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। কোরআন শোনার জন্য আবু জেহেল বলছে, কোরআন শোনার জন্য যেই ধরনের উন্মাদনা আমাদের মনে, আমাদের অন্তরকরণে সৃষ্টি হলো, আমরাও না জানি কবে পাগল হয়ে যাব। আসো, হাত দাও, তওবা করলে হবে না, আইন করে কোরআন শোনা বন্ধ করে দেই। কোরআনুল কারীমের সূরা হামিম আর সিজদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সুবহানাল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ। কাফেররা বলল কি? এটা আল্লাহ কোরআন কারীমে কোট করে দিলেন, লাআল্লাকুম তাগলিবুন। তারা যা বলল, শোনো, কোরআন শোনো না। কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, সেখানে হট্টগোল করো, গন্ডগোল করো, যাতে করে আমরাই বিজয়ী হয়ে যাই। যেরকম নাউযুবিল্লাহ। ইসলাম বিদ্বেষীরা চেয়েছিল হট্টগোল করে, গন্ডগোল করে বিশ্বনবীকে পাগল বলে, আবার কবি বলে তার থেকে জনসমর্থন দূরে সরাই দিতে চেয়েছিল, ঠিক কিনা? কিন্তু জনসমর্থন বাড়ছিল নাকি কমছিল? বর্তমান পৃথিবীতে কোরআন প্রেমিক, কোরআন পাগল, কোরআনের খাদেমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। এতে তাদেরকে যারা বাধাগ্রস্ত করে, এদেরকে জনগণ থেকে জনবিচ্ছিন্ন করা যাবে না, জনশূন্যতা হবে না, বরং জনস্রোত মারবে গোটা পৃথিবীতে, গোটা জমিনে, ঠিক কিনা? এই ধরনের বাজে কাজ তারাই করতে পারে যারা পরকালকে অস্বীকার করে, ঠিক কিনা? মৃত্যুর পরবর্তী জীবনকে যারা স্বীকার করে না, ঠিক কিনা? কোন প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য কবি ওমর খয়ামের মতো তারা বলে, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই। ও ভাই,
মদ খাওয়ার সময় গেছে, আসো না খাই সবাই মিলে জামাতের সাথে খাই। কাল নিষেধের ভরসা কই, কাল পর্যন্ত যে বাঁচবো এর তো কোনো গ্যারান্টি নাই, আসো জনমের মতন হালুয়ার খাও। এই ধরনের মতবাদের লোক আছে না নাই? আছে না নাই? এইভাবে তারা বলে নগদ জাপাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কি লাভ শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। নগদ জাপাও তা হাত পেতে নাও, চুরি ডাকাতি ছিনতাই সুদ ঘুষ নেতৃত্ব এটা পাওয়ার জন্য যা যা করা দরকার, ওই যে দূরের বাদ্য কি লাভ শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। আরে বাবা কবে মরবো, তারপরে জান্নাত হবে জাহান্নাম আসবে, হিসাব হবে, কিয়ামত হবে, ও হবে কি হবে না ওর ঠিক নাই। ওই দূরের শান্তি চাইতে কাছের শান্তি আগে গোছায় নেই। এই মতবাদে যারা বিশ্বাসী এরাই নাস্তিক, এরাই গোটা পৃথিবীর বাংলা জমিনের আলেম ওলামা সহ এদেরকে এরা হত্যার পরিকল্পনা করে। যারা কেবলমাত্র পরকালকে বিশ্বাস করে না তারাই এর অন্তর্ভুক্ত হয়ে যায়, ঠিক কিনা করে? প্রিয় ভাইরা আমার, অবশ্যই মৃত্যু থেকে আল্লাহ তাআলা মৃত ব্যক্তিদেরকে জিন্দা করবেন। আল্লাহ তাআলার যুক্তি, কয়েকটা যুক্তি দিয়ে এরপরে আমলনামা কিভাবে সংরক্ষণ করেন এই ব্যাপারে আপনাদেরকে বলবো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্বাস হয় না আমি তোমাদেরকে জিন্দা করতে পারবো। বিশ্বাস কি হয়? কার কার হয় না একটু হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, যারা আছেন একেবারে খাঁটি আমি মনে করি, যারা গেছেন ওরাও খাঁটি, কারণ ওনারা শ্রমিক, অনেকে কাজ করবেন, অনেক রাত তারা চাকরি করেন, তাদের রাত জেগে থাকলে পরের দিন ডিউটি করা যাবে না, এটা আমি বুঝি। এলাকা এটা ইন্ডাস্ট্রি এলাকা, এই জন্য আরো আগে দিলে একটু প্রাণ খুলে তারা আলোচনা শুনতো। আমার কাছে তারা গিয়েছেন যে হুজুর ডিউটি আছে, বেশিক্ষণ থাকতে পারবো না, সর্বজোরে 8-10 মিনিট, কেউ বলেছেন হুজুর 20 মিনিট, তারপর আমার ডিউটি শুরু হবে অথবা অন্য কোনো কাজে আমাকে যেতে হবে। অতএব বেশি রাত্রে কোরআনের আলোচনা ঠিক না। নবীজির সুন্নাত হলো এশার নামাজের উপরে আর কোনো কথা না বলা। এত আলেম ওলামা থাকতে কেমনে এরকম হয়ে গেল আমি কিছু বুঝলাম না। আমাদের একটু সচেতন হওয়া দরকার। বিকেল থেকে শুরু করি সর্বজোরে রাত্রি 10টা 11টা 12টা, যাতে করে ফজরের নামাজ কাজা হয়ে না যায়। কি বলেন ওলামারা? কথা ঠিক না বেঠিক? এইভাবে করবেন, দেখবেন আল্লাহ বরকত দিবেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কি তোমাদেরকে মৃত্যুর পরে জিন্দা করতে পারবো না? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জীবনে কি এমন একটা সময় এসেছিল না যেই সময় তোমাদের কোনো অস্তিত্ব ছিল না? বিনা অস্তিত্বে, বিনা মডেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক কি তোমাদেরকে মৃত্যুর পর আর জিন্দা করতে পারবো না? বলেন অবশ্যই পারবে। প্রিয় ভাইয়ের আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন তার শক্তির কথা বলছেন এভাবে ওমা কাদারুল্লাহু হাক্কা কদরিহি ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউবিয়াতুম বিয়ামিনি। যখন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকে যে মর্যাদা ও মূল্য দেওয়া দরকার এসব লোক তা দেয়নি। তার অসীম ক্ষমতার অবস্থা হলো এই যে কিয়ামতের দিন গোটা পৃথিবী তার মুষ্টির মধ্যে, মুঠির মধ্যে থাকবে। আল্লাহু আকবার। গোটা পৃথিবী তার মুঠির মধ্যে থাকবে। আর কি হবে? আর আসমান তার ডান হাতে পেঁচানো থাকবে। আল্লাহু আকবার। পৃথিবীটা যদি হাতের মুঠায় থাকে, আসমানটা যদি তার ডান হাতে পেঁচানো থাকে, তাহলে আমরা তো কিছুই না। কি বলেন ঠিক কিনা? আমাদের স্থান তখন কোথায়? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী যখন মেহরাবের উপরে উঠেছেন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আর তেলাওয়াত করতে করতে নবীজি থরথর করে কাঁপতে কাঁপতে বললেন তোমরা কি জানো এই আয়াতে কারিমার অর্থটা কি?
এর অর্থ হলো নবীজি বললেন ছোট্ট বাচ্চারা যেমন বল হাতের মধ্যে পেঁচিয়ে রাখে, হাতের মধ্যে মুষ্টির মধ্যে নিয়ে নেয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে তার হাতের মুষ্টির মধ্যে ধরবেন। ছোট্ট বাচ্চারা বল যেইভাবে ঘুরায় ওইভাবে আল্লাহ ঘুরান দিবেন। আর বললেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, আজকে ক্ষমতা কার, আজকে পাওয়ার কার? দুনিয়াকে বলবে ইয়া দুনিয়া আইনা শাজারুকি, ও দুনিয়া, দুনিয়ার গাছগুলি কোথায়, ও দুনিয়ার বাদশাগুলি কোথায়? এইভাবে বিশ্ব নবী যখন বলতেছিলেন, সাহাবীরা বর্ণনা করলেন আল্লাহ নবী এত জোরে কাঁপতেছিলেন, আমাদের মনে হচ্ছিল যেন আল্লাহর নবী ওই মেম্বার থেকে পড়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ অবশ্যই আমাদেরকে জিন্দা করবেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন ইন্না নাহনু নুহয়ি ওয়া নুমীতু ওয়া ইলাইনাল মাসীর। আল্লাহ বলেন আমি জীবন দান করি, আমি মৃত্যু ঘটাই, এবং আমার কাছেই তোমাদের সবাইকে ফিরে আসতে হবে সেই দিন। কার কাছে ফিরে যাওয়া লাগবে? ওই জায়গা যেহেতু যাওয়াই লাগবে, তাহলে জীবনটা কিন্তু ভালো হওয়া লাগবে। কি বলেন, লাগবে কিনা? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ জিন্দা করবেন এই ব্যাপারে কথা বললাম। এবার শুন আল্লাহ পাক আমলনামা সংরক্ষণ করেন কেমনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহ বলেন ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, ওরা যেই সমস্ত কর্মকাণ্ডগুলি করে যাচ্ছে, কাজ করছে, তা আমি লিখে চলছি, এবং যে সকল চিহ্ন তারা পেছনে রেখে যাচ্ছে সেটাকে আমি স্থায়ী করছি, আর সমস্ত কাজগুলিকে একটা খোলা কিতাবে রাখছি, লিখে রাখছি, লিখে চলছি। তার মানে কি? এই আয়াতে কারিমায় বলা হলো যে প্রত্যেকটি মানুষের আমলনামাকে 3 স্তরে সংরক্ষণ করা হয়, 3 স্তরে লেখা হয়ে যায়। 1 নাম্বার বলবো আমি, আপনাদের মনে অসুবিধা হচ্ছে, আমি শেষ করবো কিনা আমি চিন্তা করছি। যে কারা কারা শুনবেন একটু 2 হাত তুলে আল্লাহকে দেখান তো, একটু জোরে সোরে আল্লাহর দরবার তাকবীর দেন না ভাই। এখানে যে মুসলমান আছে শয়তান টের পায়, বলেন ঠিক কিনা? আল্লাহর নাম নিতে আমাদের শরম আছে? কোন লজ্জা আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, 1 নম্বর হচ্ছে প্রত্যেক ব্যক্তি যা কিছু ভালো মন্দ কাজ করে তা সব আল্লাহর দপ্তরে লেখা হয়ে যায়। কোথায় লেখা হয়? আল্লাহর দপ্তরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের অধিপতি আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। আমি রব্বুল আলামিন, আকাশ এবং জমিনের অধিপতি, আমি ক্ষমতার মালিক। শোনো, তোমাদের আমলনামাগুলি আমার দপ্তরে লেখা হয় কেমনে? ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। তোমরা যা কিছু মনে মনে সংকল্প করো, যা কিছু চিন্তা করো, যা কিছু তোমাদের অন্তরকরণে উদিত হয়, তাও আমি আল্লাহ রাব্বুল আলামিন সব জানতে পারি। সুবহানাল্লাহ। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি তোমাদের সমস্ত গুনাহগুলিকে সংরক্ষণ করি, যাকে ইচ্ছা আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। আর যাকে ইচ্ছা আমি পাকড়াও করি, আমি তারে গ্রেফতার করি। ঠিক কি না? কোন এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কফের ভিতরে এবার কি বলেছেন শুনুন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা না'লামু মা
توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد আল্লাহ তাআলা বলেন আমি সৃষ্টি করেছি মানুষ এবং তোমাদের এত নিকটে আমি আল্লাহ তাআলা থাকি, তোমাদের ঘাড়ের রগের চাইতেও অনেক কাছে থাকি আমি আল্লাহ। আল্লাহ পাক কাছে থাকেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুনুন শোনো দুনিয়ার মানুষেরা, কিসের বড়াই করো, কিসের অহংকার তোমাদের। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যারকান আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমার রব থেকে তোমাকে গাফেল করে দিল? যখন আল্লাহু আকবার। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুগঠিত করেছেন, সুঠাম করেছেন, শক্তি দিলেন কে? আরে জোর বলুন কে? শক্তি দিলেন আল্লাহ, যৌবন দিলেন আল্লাহ, পাও দিলেন আল্লাহ, হাত দিয়েছেন আল্লাহ, সব কিছু দিলেন কে? আরে যার হাত নাই সে জানে কত মুসিবত। গতকালকের পত্রিকায় দেখলাম জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা দিচ্ছে, দুই হাতে কবজি নাই, কিন্তু ক্লাস 5-এ পরীক্ষা দিয়ে জিপিএ 5 পেয়ে গেছে। সুবহানাল্লাহ। কলমটা ধরেছে এইভাবে, এইভাবে ধরে এইভাবে লিখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে হাত কি জিনিস ওরা বুঝে, ঠিক কিনা কোন? আল্লাহ বলেন আমি শক্তি দিয়েছি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ কোন জিনিস তোমার রব থেকে তোমাকে গাফেল করে দিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছেন তোমাদের প্রত্যেকের উপরে আমি তত্ত্বাবধায়ক নিযুক্ত করে দিয়েছি, যা তোমরা করো সম্মান। তত্ত্বাবধায়ক নিযুক্ত করেছি, কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক বৃন্দ, যা তোমরা করো সব ওরা জানে, সব লিখতেছে। ঠিক কিনা কেন? মসজিদে নামাজ পড়তে গেলে, আমি তো আজকর মসজিদের খতিব, তো বলে হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পাশে বসেছেন, অনেক গল্প গুজব হওয়ার পরে হুজুর আমাকে চিনতে পারছেন? হ্যাঁ চিনতে পারছি, আপনি নামাজ পড়েন। আমার কাম কি জানেন? আমি কি কাম? আমি মাঝে মধ্যে এত বড় অফিসার, এই পরিচয় আমার থাকে না, গামছা বান্ধি মাথায়, একটা মাথাল নেই, একটা ব্যাগ নেই, একটা গাঁটটি নেই, আর একটা কাশি নিয়ে যাই ঘাস কাটতে, ধান কাটতে। ভাই কামলা নিবেন, আমারে কাজে নিবেন? দোকানপাটে গল্প গুজব করে, আর দেখে এই এলাকার চিহ্নিত সন্ত্রাসী কোথায় থাকে, কোথায় ঘুমায়, সব তথ্য নিতে আসে। ঠিক কিনা? সব তথ্য নিয়ে যায়। এই যেখানে বসে আছে, আমার আপনার মতো টুপি মাথার দিয়ে পাগড়ি দিয়ে দরবেশের মতো বসে আছে, হুজুর কি কয় রেকর্ড হয়ে যাচ্ছে। হতে পারে কিনা? কোন মনে হচ্ছে সুবহানাল্লাহ বলে বলে আমাকে একেবারে ফজিলতের জায়গায় পৌঁছায় দিচ্ছে, কিন্তু আসলে তো আমার সর্বনাশ করার জন্য বসে। এরকম তো হয় কি হয় না? কোন হয় কি না? আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, আমি তত্ত্বাবধায়ক নিযুক্ত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাইদ। সূরা কফের ভিতরে আল্লাহ পাক বলেন আমার এই সরাসরি জ্ঞান ছাড়াও দুইজন লেখক তার ডান ও বাম দিকে বসে সব কিছু লিপিবদ্ধ করে যাচ্ছে। সুবহানাল্লাহ। মা
ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোন শব্দ তার মুখ থেকে বের হয় না যা সংরক্ষিত হয়ে যায় না। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন কোন শব্দ মুখ থেকে বের হয় না যা লিপিবদ্ধ করা হয় না, লেখা হয় না, সমস্ত কথা কাজগুলি রেকর্ড হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হলো মানুষের আমলনামা রেকর্ড করেন। সংক্ষিপ্তভাবে আমি বললাম, এক নাম্বার, এই আমলগুলি কোথায় লেখা হয়? আল্লাহর দপ্তরে। আল্লাহ বলছেন, আমার জ্ঞান সব জায়গায় বিরাজমান, তারপরেও আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়োগ করা আছে তোমাদের আমলনামাগুলি লেখার জন্য। এই বিশ্বাস থাকলেই তো মানুষ ভালো হবে, ঠিক কিনা? কিরকম হেফাজতকারী আছে? ওয়াইন্না আলাইকুম হাফিজুন। তত্ত্বাবধায়ক, কেমন তত্ত্বাবধায়ক? আমাদের দেশে তত্ত্বাবধায়ক আছে কে কন্ত? ওই যে মোটামুটি ভাবে এই কি বলে এটা, দুদক। মাঝে মধ্যে দুদক অনেকের বিরুদ্ধে মামলা দেয় না? কি বলেন, দেয় কিনা? মামলা দেয়, তারপরে তদন্ত চালায়। তদন্ত করতে 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 5 বছর, যাতে করে জায়গা মতো আসতেই না পারে। এইভাবে কাজ কাম হয়ে যায়। তারপরে কি হলো, তারপরে কি হলো, তারপরে কি হলো, হিসাব করে দেখা গেল যিনি তদন্ত করলেন, তদন্ত কমিশনের উপসচিব, পত্রিকা দেখলাম ওনারই দুর্নীতি ধরা খাইছে। যিনি তদন্ত করেন ওনারই দুর্নীতি ধরা খায়। তাহলে বোঝা গেল এতদিন যা হয়েছে, বাংলাদেশের জনগণের পকেট থেকে যা বেতন খাইছে সব হারাম, ঠিক কিনা বলেন? সব কিছুর জন্য জবাব দিতে হবে কার কাছে? জোরে বলেন, দিতে হবে। হবে। আত্মতত্ত্বাবধায়ক, ওয়াইন্না আলাইকুম হাফিদিন। কোন ব্যক্তি যদি জানে যে আমার কাছে 2 জন আছেন, আমার কার্যক্রমগুলি লিপিবদ্ধ করে যাচ্ছে, মানে দুনিয়ার কোনো মানুষের জন্য যদি পাহারাদার দেওয়া যায় যে এই লোকটি কাজ ঠিক মতো করতেছে কিনা। মালিক জমিতে কাজ করতে দিল, এরপরে তার ছেলেকে অথবা তার ভাইকে সাথে দিয়া দিল, তুমি তো রোদে কাজ করবা না, কিন্তু ওখানে বসে থাকো, দেখবা কাজে ফাঁকি দেয় কিনা। দেখেন সহজে কি ফাঁকি দেবে? কি বলেন, দেবে? বর্তমান ওয়াইন্না আলাইকুম হাফিদিন তত্ত্বাবধায়ক আবিষ্কার হয়েছিল আমাদের বাংলাদেশে। তত্ত্বাবধায়ক সরকার এই মুহূর্তে দরকার। আপনাদের দরকার নাই না? হইলে মনে ভালোই হয়, কারণ সবকিছুর স্বচ্ছতা দরকার। ওইটা ওদের ব্যাপার, আমার এগুলি ব্যাপারে কথা বলার ইচ্ছা নাই, দরকার নাই। ও পচা কথায় আমি যাব না। কি বলেন ভাইয়ের আমার, ঠিক কিনা? ভাইয়ের আমার, এরপরে 2 নাম্বার যে বিষয় আছে, এবার আসুন আসল জায়গায়। আরেকটা কঠিন অবস্থা। 1 নাম্বার, আমল সংরক্ষণ করেন কোথায়? আল্লাহর দপ্তরে। 2 নাম্বার, নিজের চারপাশের বস্তু সমূহ এবং নিজের শরীর তার জীবনে সাক্ষী হয়ে যাবে। আল্লাহু আকবার। এই যে এখানে ওয়াজ করতেছি, এই যিনারা এখানে মাহফিলের আয়োজন করেছেন, এই যে মাইকিং করেছেন, চতুর্দিকে মানুষ যেমন শুনেছে, চতুর্দিকের পাথর, গাছপালা, পাহাড় পর্বত যা কিছু আছে, এই বাতি, এই লাইট, এই বাঁশ, এই সামিয়ানা কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে এই লোকটা ভালো কাজ করছিল নাকি খারাপ কাজ করছিল। শুধু তাই নয়, তার কাজ ভালো হোক আর মন্দ হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, শুধু এই জায়গায় সাক্ষ্য দিবে না, বরং তার জীবনে তার শরীরটা যে যত্ন করে মানুষ করেছে, বড় করলো, সাবান দিল, গোসল করলো, শ্যাম্পু দিল, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলিও আল্লাহর দরবারে একদিন সাক্ষী হয়ে যাবে। কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তোমার জবানকে বন্ধ করে দিলাম। এখন কাজ কি? দুনিয়ায় কি কাজ করেছো? অতুকাল্লিমুনা আইদিহিম, ওই দিন তোমার 2 হাত সাক্ষ্য দিয়ে দিবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন,
তোমার দুই হাত এবং তোমার দুই পা সাক্ষ্য দিবে, যা করেছিলে অবশ্যই সব সাক্ষ্য হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না। লা তুজলামু নাফসুন শাইআও ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। কারো প্রতি কোনো জুলুম করা হবে না, কোনো অবিচার করা হবে না। যা আমল করেছে ভালো হোক আর মন্দ হোক, তার পুরস্কার তার যাজা আল্লাহ দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কামনা করি রব্বুল আলামিন এই জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা গাজীপুরের এই আয়োজন যারা করলো, আল্লাহ তাআলা আমল নামায় আল্লাহ তুমি মিজানের পাল্লা ভারী বানায়া দিও। যারা এসেছেন আল্লাহ তাদেরকে যেন একইভাবে কবুল করেন। জোরে কোন আমিন। প্রিয় ভাইরা আমার, অল্প একটু সময় আমার হাতে, আমি এখন দোয়া করতে চলে যাব। এখন দোয়া করব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন নিজের চারপাশের বস্তুসমূহ তোমার সাক্ষ্য দেবে কোন জমিনে তুমি কি করছো। শোনো, কোরআন কারীমের জিলজালের ভিতরে এবার আল্লাহ বলেছেন ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা, পৃথিবীর মধ্যে যা কিছু লুকায়িত আছে সব উদ্গীরণ করবে, সব বের করে দেবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিকাকের ভিতরে আবার বললেন ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এই জমিনের নিচে যা আছে সব বের করে দিয়া জমিন খালি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার তিনটি অর্থ হতে পারে। এক নাম্বার হলো সে যেই কাজ করেছে, যে মানুষ যেখানে যে অবস্থা মরে পড়ে আছে, হাড্ডি গোস্তগুলি ছিন্ন ভিন্ন হয়ে আছে, সেখান থেকে সে বের হবে। আর দুই নাম্বার কোরআনে কারীমের মধ্যে বলা হলো, মুফাসসিরিন কেরাম তিনটি অর্থ বর্ণনা করলেন। দুই নাম্বার হলো শুধুমাত্র মৃত মানুষকে বের করে দিয়ে ক্ষান্ত হবে না, বরং তার জীবনের সুবিশাল যে আমল ছিল ওই আমলের ভান্ডার সুদ্ধা তাকে বের করা হবে। দুই নাম্বার। তিন নম্বরে আয়াতে কারিমায় বলা হয়েছে, কোন কোন মুফাসসির তৃতীয় অর্থ বর্ণনা করলেন, সেটি হলো সোনা রূপা মানি মাণিক্য, গাড়ি বাড়ি ধন দৌলত ক্ষমতা নেতৃত্ব চেয়ার, এই সব কিছু লাভ করার জন্য জলে স্থলে দস্যুতা মারামারি কাটাকাটি যা কিছু করলো, এই সব কিছু করে যা জীবনে অর্জন করেছে, সোনা দ্বারা টাকা পয়সার পাহাড় নির্মাণ করেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বস্তুগুলি তাদের সামনে এনে হাজির করবেন। ওই বস্তুগুলি যখন তাদের সামনে আসবে, ওই দৃশ্য দেখে, ওই ক্ষমতা নেতৃত্বের ফলাফল দেখে তারা বলবে আহারে, এই জিনিসগুলির জন্যই তো আমরা দুনিয়ার জীবনে দস্যুতা করেছি, জলে স্থলে মারামারি করেছি, কাটাকাটি করেছি, মানুষ খুন করেছি, এই জিনিসগুলি আমার জীবনে আর কোনো কাজে আসলো না, এই জিনিসগুলি আমার জন্য মুসিবতের কারণ হয়ে গেল। কি বলেন, হবে না? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুবলাস সারাইর, যেই দিন গোপন তথ্য ফাঁস করা হবে, গোপন সূত্রগুলি যাচাই বাছাই করা হবে। এই গাজীপুরের জমিনে বসে, এই গাজীপুরের জমিনে বসে কোন পরিকল্পনা করেছি আগামী ইলেকশনে, আগামী নির্বাচনে, অথবা আগামীতে আমার বাড়ি গাড়ি কোন পন্থায় আমি লাভ করব, এই চিন্তা ভাবনা যে এখানে করেছি কেউ দেখে নাই। দেখেছেন কে? আল্লাহ বলেন আমি দেখেছি। এই জায়গায় আমার লাশ পড়ে পল্টনের ময়দানে, এই জায়গায় পরিকল্পনা করে, এই জায়গায় ঘোষণা দেয়, মানুষ মরে যায় বাইতুল মুকাররমের সামনে। ঠিক কিনা কোন? যে কোনো জায়গায় বলে ঘোষণা দিলাম মানুষ মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, ওই মানুষগুলি কিয়ামতের দিন তাদের জন্য কোনো সাক্ষী পাবে না, তাদের জন্য কোনো সুপারিশকারী, তারা সাহায্যকারী পাবে না। আল্লাহু আকবার। ইয়াউমা তুবলাস সারাইর
والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ থেকে পানি বর্ষণ হয় যেমন সত্য তোমরা দেখতে পাও, আমি অবশ্যই তোমাদের গোপন কর্মকাণ্ডগুলি যাচাই বাছাই করব। আকাশ থেকে পানি বর্ষণ হয়ে জমিনের উপরে পড়লো, ওই জমিনের নিচে কৃষকরা দানা বিছাই দিল, ওই দানা মাটি ফেটে যেমন গাছ বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেমন মাটি ফেটে গাছ বের হয় তোমরা দেখতে পাও, সত্য কথা আমি আল্লাহর শপথ করে বলছি তোমাদের গোপন গুনাহগুলি আমি যাচাই বাছাই করব। আল্লাহর দরবারে ফরিয়াদ করি গভীর রাতে রাব্বুল আলামিন এই গাজীপুরের জমিনে বসে কোরআনুল কারীমের মাহফিলে বসে আল্লাহ তোমার আযাবকে ভয় পাই, আল্লাহ তোমার জাহান্নামকে ভয় পাই। আল্লাহ যে জাহান্নামকে তুমি কিয়ামতের দিন প্রশ্ন করবে, সূরা কফের ভিতরে দেখলাম আল্লাহ তুমি বলেছো জাহান্নামকে বলবো, ও জাহান্নাম তোর পেট কি ভরছে নাকি? জাহান্নাম বলবে আল্লাহ আরো আছে নাকি, দিয়া দাও। আল্লাহু আকবার। ওই কঠিন বিভীষিকা মুহূর্ত আসবে। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আপনাদের কাছে মিনতি ভরা কণ্ঠে বলি, আজকে থেকে তওবা করব, মানুষ খুন করব না, মানুষ হত্যা করব না, চুরি করব না, ডাকাতি করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না। অল্প দিনের দুনিয়া। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সবাই পড়েন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ এই দুনিয়ার পরীক্ষা আল্লাহ তুমি আমাদের পাস করায় দাও, জোরে কোন আমিন। মাহফিলে তো বললাম আমিন, কিন্তু কয়দিন পরে মিছিল হবে আমার নেতা তোমার নেতা ছাতা মাতা ছাতা মাতা, এই মিছিল করে সব বরবাদ হবে, ঠিক কিনা? কোরআনের আন্দোলন যারা করে তাদের মিছিলে ছাড়া দুনিয়ার মুসলমান বলে যারা দাবি করে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, এই জাতীয় যারা মিছিল করে এরা মুসলমানের কাতারে কিয়ামতের দিন জায়গা পাবে না। কোরআন থেকে বলছি, ঠিক কিনা? খালি বলবেন আমার ভাই তোমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই, নাকি এই মিছিল করবেন? কোরআন যারা জীবনে গ্রহণ করেছেন তাদের কথা মানতে হবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আমি এই যাবৎ কোরআন থেকে কথা বলেছি, কি বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেছি? প্রিয় ভাই, সব জাতীয়তাবাদ, সমাজতন্ত্র মতবাদের উৎস দ্বারা বাংলাদেশ তথা পৃথিবীর জমিনে কায়েম করেছেন, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। তবে শুনে রাখুন, টুপি পড়ি আর জুব্বা পড়ি আর রুমাল পড়ি আর যা কিছু মুখে বলি না কেন, আমলটা যদি কোরআন অনুযায়ী হয়ে না যায় তাহলে দুইটা আয়াত খালি পড়বো, এই ধৈর্য আপনাদের আছে তো? আমি বলবো, এক নাম্বার আল্লাহ বলতেছেন আমল কাজে লাগবে না। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা ওয়া লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করলো ওদের জন্য আসমানের, নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করলো এবং তার বিরুদ্ধে বিদ্রোহ করলো। এক পক্ষ আছে অস্বীকার করে, শুধু অস্বীকার করে চুপ থাকে না, বরং তার বিরুদ্ধে বিদ্রোহ করে, প্রতিবাদ করে, আছে না নাই? আল্লাহ বলেন ওদের জন্য আসমানের দরজা বন্ধ, শুধু বন্ধ না, কোন আমল আমার কাছে আসবে না, এবং ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা কখনোই আমার জান্নাতে যেতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ না সুঁয়ের ছিদ্র দিয়া একটা উট প্রবেশ করতে পারে। অর্থাৎ সুঁয়ের ছিদ্র দিয়া উট ঢোকা যেমন অসম্ভব,
এই সলিমদ্দি মার্কা সিয়ারা মার্কা মুসলমানদের জান্নাতে যাওয়া তেমনি অসম্ভব। আমার কথা বলেছি? দেখেন সূরা মায়েদার 47 নম্বর আয়াত দেখে নেন। এবার সূরা তোহার মধ্যে আল্লাহ বললেন, আস্তে চোখ হাসরের দিন অন্ধ করে তুলবেন আল্লাহ। কোরআনের আন্দোলন করবা না, কোরআনের আইন মানবা না? আল্লাহ বলতেছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। যারা নাকি আমার জিকির, আমার উপদেশ গ্রহণ করবে না, আমার সংবিধান মানবে না, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অন্ধের কাতারে দাঁড় করাবো। জোরে কোন নাউজুবিল্লাহ। এই মানুষগুলি বলবে, রব্বুল আলামিন আমরা কেন অন্ধ হয়ে গেলাম? দুনিয়ায় তো আমাদের চোখ ছিল। আল্লাহ বলবেন, আমার কোরআন শোনো নাই, আমার কোরআন মানো নাই, চোখ দিয়ে দেখেছো মানো নাই, এই জন্য আমি তোমাদের কোনো কথাই শুনলাম না, আমি তোমাদেরকে চিরস্থায়ী অন্ধ করে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রাত গভীর, আমার আলোচনা আমি এখানে সমাপ্ত করলাম, আর দোয়া করে আলোচনা শেষ করে দেব। কি করব? আপনাদের কষ্ট করে, আপনাদেরকে আমি নিজে কষ্ট করি, কিন্তু আপনাদের সবাইকে কষ্ট দেয়, এটা ঠিক না। অনেক রাত, সন্ধ্যা হয় প্রায় 5টার দিকে, 5টা সোয়া 5টার দিকে আজান হয়। এখন কত বাজে? 6, 7, 8, 9, 10, 11, 12, একটা 8 ঘন্টা, 8 ঘন্টা হয়ে গেছে। এরপরে আমার কোনো মাহফিল যদি আপনারা নেন, আগের থেকে মেসেজ যদি 9টার মধ্যে দিতে পারেন, সর্বোচ্চ 10টার মধ্যে যদি দিতে পারেন, তাহলে আপনি ডাকতে পারেন, তা না ডাকার কোনো দরকার নেই। কি বলেন, ঠিক কিনা? খামাখা ফজরের নামাজ ঠিক মতো সবার হবে কিনা সন্দেহ আছে। কাজকর্ম করতে হবে, সংসার চালাতে হবে। বৈরাগী আল্লাহ পছন্দ করেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের কালে মসজিদে নববীতে অনেকগুলি মুসল্লি এক জায়গায় বসা, ফজরে বসা, আসরে বসা, ফজরে বসা, যোহরে বসা, আসরে বসা, মাগরিবে এবং এশায় বসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তোমরা কারা? বলে, আমরা তো মুসাফির। তোমরা কি করতেছো এখানে? কয়, হুজুর জিকির করতেছি। বলছে, ভালো ভালো, জিকির করা ভালো, তো তোমরা এই সারাদিন বসে আছো, তোমরা খাও কি? কয়, হুজুর কিছু আল্লাহর বান্দা আছে, ওনারা আমাদেরকে কাজকর্ম এনে দেয়, কিছু হাদিয়া দিয়ে যে আমরা খাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, শোনো, তোমরা যে জিকির করতেছো, তোমাদের চাইতে শতগুণ মর্যাদা আল্লাহর কাছে তাদের যারা কষ্ট করে কামাই করে এনে তোমাদের খাওয়ায়। শুনে রাখো, সাবধান করে দিচ্ছি, আগামীকাল ফজরের সময় যদি আমি তোমাদেরকে এই জায়গায় দেখি, ঘাট ধরে মসজিদে নববী থেকে বের করে দেব। এই বৈরাগী মার্কা মুসলমান ইসলাম সমর্থন করে না। যারা বলেন ঠিক কিনা? কাজ করতে হবে। নামাজের পরেই আল্লাহর নির্দেশ সূরা জুমার মধ্যে বলেছেন, বিচ্ছিন্নভাবে জমিনে ছড়িয়ে পড়ো। তোমার টাকা দরকার, পয়সা দরকার, গাড়ি দরকার, বাড়ি দরকার। আজকে মুসলমানদের হাতে টাকা নাই বলে পয়সা দিয়ে গরিব মানুষগুলি আজকে বর্তমান নাস্তিকেরা কিনে নেয়। ঠিক কিনা? এদেরকে 500 টাকা 200 টাকা দিয়ে মিছিল করায়, এদেরকে দিয়ে কাজ করায়, শেষ পর্যন্ত কয় তোমাদের সামনে আমি বন্ধুত্ব করব, তোমাদেরকে এই দিব ওই দিব, গাড়ির চাকার মতো জিলাপি খাওয়াবো, আরো কত কি, ফুটবলের মতো রসগোল্লা খাওয়াবো, কত যে কথা। কিন্তু এই যে 500-200 দিল, জায়গা মতো যাওয়ার পরে একেবারে গোসল করে কাপড় যেমনি চিপে ওইভাবে চিপা সবকিছু বাইর করে ছাড়ে। ঠিক কিনা? এই জন্য আমাদের বিবেক, আমাদের বুদ্ধি, আমাদের মেধা কাজে লাগাতে চাই। কি বলেন, রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন, বিবেক বুদ্ধি দিয়ে চলা তৌফিক দান করুন, আমিন। এই সভাপতি সাহেব, মাশাআল্লাহ, আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে হায়াত দারাজ করুন। সবাই বলেন আমিন। যারা এসেছেন সবাইকে তো সওয়াব দিবেন। যারা আয়োজন করলেন, তিনি এই মাদ্রাসায় সম্ভবত জায়গা দান করেছেন আমি শুনলাম। আল্লাহ তাআলা যেন পূর্ণ জাযা দান করেন আমাদের সবাইকে। এত কথা হলো, এই মজলিসে কারা ছিল আল্লাহর আরশ থেকে? আল্লাহ দেখেন নাই? আল্লাহ দেখেন নাই? জীবনে কোনোদিন
জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা মতবাদের পক্ষে আমার একটা স্লোগান হবে না। এই স্লোগানে আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নাস্তিক আছে যেখানে, বিপ্লব বিপ্লব বদরের যুদ্ধের হাতিয়ার গড়ে যে ওঠুক আরেকবার। গাজীপুরের মাটি ইসলামের খাঁটি, গাজীপুরের মাটি, গাজীপুরের মাটি, বাংলাদেশের মাটি, শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। দোয়া করে দিই ভাইজান। জি, দুরূদ ইব্রাহিম পড়ি আমরা এখন দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى গভীর রজনীতে রাখালিয়া চালা মৌচাক কালিয়াকোট গাজীপুরের জামিয়া আরবিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা ময়দানে পঞ্চম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আয় আল্লাহ তাআলা তোমার প্রিয় বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে কোরআনুল কারীমের সামনে নিয়া গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ আরশের মালিক তোমার সেই দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আল্লাহ জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন, আয় আল্লাহ কবরগুলি তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ তাআলা এই মুহূর্তে মনে পড়ে গেল বাংলার জমিনে যিনি তাফসীরের জন্ম দিয়েছিলেন। আয় আল্লাহ বিশ্বের 50টির বেশি দেশে যিনি তাফসীর করেছেন, শত শত অমুসলিমকে ইসলাম কবুল করিয়েছেন, লক্ষ কোটি কোটি মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছেন। আয় আল্লাহ সেই কোরআনের পাখিকে আর এই ময়দানে পাওয়া যায় না। রব্বুল আলামিন লক্ষ কোটি কোটি জনতাকে কোরআন শোনা থেকে যারা মাহরুম করে দিল, আল্লাহ তোমার দরবারে তাদের হেদায়েত কামনা করি রব্বুল আলামিন। আয় আল্লাহ এই গাজীপুরের জমিন থেকে তোমার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ কোরআনের পাখিকে সারা দুনিয়ায় ডানা মেলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা বিশ্বনবীর জবানের কোরআন বন্ধ করতে চেয়েছিল, আল্লাহ বন্ধ করতে পারে নাই। আল্লাহ তুমি তাদের সমস্ত ষড়যন্ত্রকে জাতির সামনে ন্যাংটা করে দিয়েছো রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের ঈমান আমল নিয়ে যারা সিনেমিনি খেলে, রব্বুল আলামিন তাদের সমস্ত চক্রান্তকে পৃথিবীর সামনে উন্মুক্ত করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করলেন, আয় আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা যারা এই কাজের সাথে জড়িত ছিলেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, রব্বুল আলামিন আল্লাহ তুমি সবাইকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে কতজন
অসুস্থ হয়ে আছেন, কোনো ওষুধে কাজ হয় না। রব্বুল আলামিন আল্লাহ কোরআনে পড়েছি ওয়াহুয়া মারিতু ফাহুয়া ইয়াশফিন, রোগ দেই আমি আল্লাহ, রোগ থেকে মুক্ত করে দেই আমি আল্লাহ। আয় আল্লাহ আমরা বিশ্বাস করি, তাই তোমার দরবারে নিবেদন করি আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ, কণ্ঠের দিক দিয়ে আমিও অসুবিধার মধ্যে আছি, রব্বুল আলামিন তুমি দয়া করে সবাইকে তুমি সুস্থ করে দাও। আল্লাহর ঋণ পরিশোধের তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা অভাব দেশের অভাব আল্লাহ তুমি দূর করে দাও। আর মনের কষ্ট নিয়ে বেদনাপূর্ণ হৃদয় নিয়ে যারা চলেন, আয় আল্লাহ অফিসে আদালতে বাড়িতে কোথাও নিরাপত্তা নাই, নিরাপত্তাহীনতায় ভোগে, রব্বুল আলামিন যারা তোমার দ্বীনের পথে কাজ করে আল্লাহ তুমি আসমান থেকে দেখো আল্লাহ, তোমার উপরে আল্লাহ এই নিরাপত্তার দায়িত্ব দিয়া দিলাম। উফাউফিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সবাই বলেন আমিন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের সম্মান, আমাদের ইজ্জতের মালিক শুধু তোমার কাছে আছে। আয় আল্লাহ তুমি আমাদেরকে এমন বড় বড় পরীক্ষা দিও না যে এই পরীক্ষা আমরা ফেল করি। রব্বুল আলামিন তুমি দয়া করে আমাদের ফেল করার আগে আল্লাহ তুমি আমাদেরকে বিজয় দান করে দিও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এই জমিনটাকে কোরআনের জন্য কবুল করে নাও কিয়ামত পর্যন্ত। আয় আল্লাহ এই রাখালিয়ার ময়দানকে আল্লাহ তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা এই মুহূর্তে মনে পড়ে গেল, আয় আল্লাহ আমাদের জীবনের সবচাইতে অমূল্য সম্পদ আল্লাহ তোমার পরে, তোমার রাসূলের পরে, কোরআনের পরে আমাদের আব্বা আম্মা। রব্বুল আলামিন আমার মায়ের মতো যাদের মা জনমের মতো আল্লাহ মাটির আড়াল হয়ে গেছে, রব্বুল আলামিন যাদের বাপজান চলে গেছেন, আয় আল্লাহ যাদের আব্বা আম্মা আয় আল্লাহ বিছানায় অসুস্থ ছটফট করতেছে, আল্লাহ তুমি তাদেরকে রহম করো। কবরবাসী পিতা মাতার কবর আল্লাহ তুমি জান্নাতের টুকরায় পরিণত করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার অত্যন্ত আপনজন, আমাদের প্রিয় ভাই ডাক্তার রেফাজউদ্দিন, আল্লাহ তুমি তাকে হেফাজত করো, আল্লাহ তুমি তাকে হায়াত দারাজ করে দিও, আল্লাহ তার পরিবার পরিজনকে আল্লাহ সুখে রেখো, শান্তিতে রেখো, ভালো রাখো। আমরা যারা এসেছি আমাদের পরিবার পরিজনকে আল্লাহ তুমি দিনের উপরে কবুল করে নাও। বিপদ মুসিবত আল্লাহ তুমি দূর করে দাও। আসমানি বালা আসমানি মিটায় দাও, জমিনি বালা জমিনি মিটায় দাও। আল্লাহ আমরা কত অপরাধ করেছি, আল্লাহ তুমি আমাদেরকে আযাব ও গজব দিও না। আল্লাহ তুমি আমাদের উপরে তোমার রহমত নাযিল করে দাও। আয় আল্লাহ তোমার দরবার নিবেদন করি, কোরআনের কথা বলতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে আল্লাহ পৃথিবীর জমিনে মুসলমান হওয়ার কারণে যাদের উপর নির্যাতন নিপীড়ন চলে, রব্বুল আলামিন ওই মুসলমানদের জন্য আল্লাহ তুমি জিম্মাদারি হয়ে যাও। বাংলাদেশে আলেম ওলামা ও ইসলামপন্থীদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি তাদের সুদিন দাও, আল্লাহ তুমি তাদেরকে বিজয় ঘোষণা করে দাও। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়াকরিমনা ওয়ালা তুহিন্না ওয়াতিনা ওয়ালা তাহরিমনা ওয়াসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদ আন্না ইয়া কারীম ইয়া রাব্বাল আলামিন। ওয়াফু আন্না, সবাই পড়েন ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ নজরুল ইসলাম, আল্লাহ তুমি তাকে হায়াত দারাজ করে দিও। আল্লাহ তার এই জীবনকে আল্লাহ তুমি সফল করে নিও। দুনিয়ার জিন্দেগির পরীক্ষায় আল্লাহ তুমি তারে পাশ করাইয়া দাও। আমাদের সবাইকে আল্লাহ তুমি পাশ করাই দিও। রব্বুল আলামিন
যারা এই মাহফিলে এসেছেন, আয়োজন যারা করেছেন, আয়োজক এবং শ্রোতা বক্তা সবাইকে আল্লাহ তুমি নিরাপত্তার সাথে নিজ নিজ জায়গার তৌফিক দান, যাওয়ার তৌফিক দিও। আয় রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे ओ बात जुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वजअल آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। السلام عليكم ورحمة الله وبركاته।